23% রিবোফ্লেভিন এবং 16% ফসফরাস থাকে 85 গ্রাম গরুর মাংসে। অর্থাৎ আমরা যদি 85 গ্রাম গরুর মাংস খাই, 3 থেকে 4 গরুর মাংস খাই, তাহলে আমাদের শরীরে এতগুলা ভিটামিন বা এতগুলা জিনিস ঘাটতি পূরণ করে। আর এবার চলেন গরুর গোবরে কি থাকে। তাদের বিশেষত্বের মধ্যে গোমূত্র হচ্ছে গরুর খাদ্যাভ্যাস প্রক্রিয়ায় উৎপাদিত তরল উপজাত। গোমূত্র ভারত, মায়ানমার, নেপাল ও নাইজেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। যদিও গোমূত্র ও গোবর সার হিসেবে ভালো, কিন্তু বিশেষজ্ঞদের মতে গোমূত্র বিভিন্ন ওষুধ ও ক্যান্সার আরোগ্যের দাবি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অর্থাৎ তারা নিজেদের মন করা জিনিসটাকে নিজেদের মন মতো বানিয়ে তারা গোমূত্র খাচ্ছে বা গোবর খাচ্ছে। আসলে তাদের লজিকটা, তাদের ভগবানের কথা বলি, আমি সরাসরি আপনাদের কথা বলি। আপনাদের ভগবান আমাদের সৃষ্টি করেছে, ভগবান তো আমাদেরকে ভগবানের সৃষ্টি করবে, ঠিক আছে? চলে ধরেন আপনাদের ভগবান মুসলমানদেরকে সৃষ্টি করেছে, আপনারা এটা বিশ্বাস করেন, তাহলে হিসাব করে দেখেন মুসলমানদেরকে যদি আপনাদের ভগবান সৃষ্টি করে থাকে, অবশ্যই সে নিখুঁতভাবে সৃষ্টি করবে। আমাদেরকে আমাদের দাঁতগুলা দেখেন, আমাদের একদম মাটির দাঁতগুলা এগুলো দিয়েছে একদম ব্রেন অনুযায়ী, অর্থাৎ গরুর মতো। গরু কি খাইতে পারে? শুধু ঘাস খায়, আমরা তাই শাক পাতা খাই, যেহেতু আমাদের এই দাঁত রয়েছে। সেকেন্ড, গরু কিন্তু চাইলে মাংস খেতে পারবে না, কারণ গরুর তরপর দাঁত নেই। তো গরুর ঘাস খায়।